জানো আবার কালার দেখিয়ে চলে যাইও না, বুঝতে পারছেন? কালার মানে বোঝেন তো কাকা? কালার মানে বোঝেন তো? কালার 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 মানে বোঝেন তো? এই দেখুন আমার এই রামপ্রসাদ দা হালে মেয়ের বিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন যে মেয়ের বিয়ে দিয়েছে, ছেলে মানুষ লাগছে নাকি? তবে জামাইকে করিয়েছে কি একটা কুচি লাগানো জামাই ষষ্ঠীতে ময়ূরপঙ্খী ধুতি দিয়েছে, বুঝতে পারছেন? ধুতি ধুতি ময়ূরপঙ্খী ধুতি মানে বোঝেন তো? এখন ওই গার্ডার লাগানো মাল রেডিমেড পাওয়া যায়, মা পাওয়া যায় না দোকানে? হ্যাঁ, এই দেখো আমার মায়েরা হ্যাঁ বলছে গো। তাই গার্ডার লাগানো মাল একটা জামাইকে, জামাই যে প্রণাম করেছে সঙ্গে সঙ্গে শাশুড়িকে প্রণাম করেছে, শ্বশুরকে প্রণাম করেছে। আর আমার এই দাদা ভাই এক করেছে কি একবারে গার্ডার লাগানো ওই কুচি লাগানো একটা ধুতি দিয়ে দিয়েছে। তা জামাই তো এখনকার জিন্সের প্যান্ট পরা জামাই, ছেলেগুলি এখন তো দেখবেন ধুতি পরে না, পরে এখন ধুতি পরে না, আগেকার মানুষরা পরেছে কিন্তু এখনকার ছেলেপুলেরা পরবে না, এরা সব বার বোনরা ছোট ছোট জামা প্যান্ট পরে। তো যাই হোক, এই ধুতিটা যে দিয়েছে এ দেখছে শ্বশুর যখন দিয়ে দিয়েছে, তাইলে আমার ধুতিটা পরে পরে একবার আমার এই শ্বশুর মশাইকে দেখানোই দরকার আছে, নাকি বলছেন? ও করিয়েছে কি বাবা, কি বলবো, সত্যি বলছি, মিথ্যা বলছি না। কি হলো কি না? মাইক ভালো তো, সুন্দর মাইক। মাইকের নাম দেখেছেন? গৌরাঙ্গ না কি বাবা? কি নাম রে? রামকৃষ্ণ। রামকৃষ্ণ। ওই আহা, ভালো মাইক তো, সুন্দর সুন্দর। রামকৃষ্ণ সাউন্ড ভালো। এর পাশে তো মা সারদাটা লাগাইতে পারলে তো যাই হোক, হ্যাঁ খুব সুন্দর, ভালো মাইক, ভালো। তো যাক, একটা কথা বলছি শুনুন। তো এইবার এখন জামাই করেছি কই ধুতিটা পরিয়ে বাবা একবারে কুচি লাগানো ধুতি, গাডার লাগানো মাল পরিয়ে ফেলেছে, কিন্তু ধুতির তলাতে আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া পরতে হয়, এটা তো শান নাই। মনে মনে ভেবেছে তাহলে বোধহয় এই পরিয়ে চলে যেতে হয়। এইবার আমার মায়েদের হাসি দেখুন, এইবার কবি গান হচ্ছে রে, এবার ভালো মজা লাগছে না? তো সঙ্গে সঙ্গে ওই ধুতিখানা পরিয়ে জামাই তলাতে কিছু না পরে চলে গিয়েছে। মোড়াটা দিয়েছে শ্বশুর মশাই, এ মাল যাই বসতে গিয়ে তারা হাই স্পিডে পাকা ছিল, যাই একটু হাওয়া দিয়েছে আর সামনেকার কুচিটা ভরাম করে উঠে পড়িয়েছে, বুঝতে পারছে? শাশুড়ি দেখছে এটা আবার হইল কি, এ তো লজ্জার বিষয়। জামাই তো কিছুই পরে নাই, ছাইয়ে মতন। তো ছোট পাড়া শালিটাকে বলছে, এই তো জামাই বাবুকে একখানা জিনিস পরতে বলগা, এ তো কিছুই পরে নাই। তাই তখন বলছে, জামাই বাবু আপনার কি কোনো মান সম্মান নাই, কোনো লজ্জা নাই? বলে কেন? বলে আপনি যে ধুতি পরেছেন তো ধুতির তলায় মালখানা কর। বলছে এই যে আমি তো জানি না যে পড়তে হয়, সে গিয়ে চলে যান এইদিকে। কোথা যাবো? বলছে এই যে কশিগ্রামে মোড়ে দেখুন গা মন্টু কাকার দোকান আছে, ওইখানে চলে যান, মন্টু ভালো মাল বিক্রি করে। সুন্দর মন্টু কাকা, ওইখানে গিয়ে চলে যাও। ওর কাছ থেকে 200 টাকা নিয়ে গিয়ে শাশুড়ির কাছ থেকে কশিগ্রামে চলে গিয়েছে, বুঝতে পারছেন? দিয়ে একবার ওইখানে মন্টু কাকা বলছে, ভাই তোমার দোকানে ভালো মাল আছে নাকি, তলাকার মাল আছে? আর আমার মন্টু কাকা একটু ছেলে মানুষ তো রেঙ্গাম আছে। বলে হ্যাঁ বুঝে ফেলিয়েছি। বলে আছে আছে, তুমি অন্তদয়ের ভেতরে চাইছো তো? বলে হ্যাঁ চাইছি। বলে কত দাম? বলে কত দাম নেবে? 100 টাকা থেকে শুরু করে 500। জামাই দেখছে শালি দিয়েছে 200, তাহলে আমি কোথা পাবো বাবা? ও তখন একটা 40 টাকা দিয়ে সেই লাল কালারের ঢোলের ছিটের মতো দড়ি লাগানো মাল নিয়েছে, বুঝতে পারছেন? 200-র ভেতরে 40 চলে গেল, থাকে কত? 160 টাকা নাকি গো? ভগবান আমার তত জ্ঞান নাই, আপনারা বললে দেন। হ্যাঁ 60 টাকা নাকি 160 টাকা। ও করেছে কি ওই পথে আস্তে আস্তে ওই দেখুন দোকানের পাশে ভালো বোতল পাওয়া যায় আমার ভক্ত মতন, ওই 155 টাকা দিয়ে একটা ছোট বড় মাল কিনে ফেলেছে। আর 5 টাকা কুরকুরে লেস কিনেছে ঠাকুরের দোকানে, বুঝতে পারছেন? দিয়ে কি বলবো দাদা, আন্ডার প্যান্টটা না পরিয়ে এইখানে ঘাড়ে পালিও না, পালিও না। সঙ্গে সঙ্গে আন্ডার প্যান্ট না পরিয়ে একবার মনে করুন কাঁধে নিয়ে নিয়েছে, ঢক ঢক করে বেরিয়ে দিয়েছে। মারার পর একবারে মনে করুন এবার নেশা তো ধরে গিয়েছে, সঙ্গে সঙ্গে গান ধরতে ধরতে চলে আসছে আমার ভক্ত। কি বলছে জানেন? কি বলছে জানেন? আমি নারকেল তলায় ঘর বেঁধেছি, বলো নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। তুমি আয়না কিনতে বাইনা দিলে, তুমি আয়না কিনতে বাইনা দিলে, ভুলে আমি গিয়েছি, ভুল করে মদের বোতল বগলে ভরে এনেছি। নারকেল তলায় ঘর
তখন শাশুড়ি দেখছে ও বাবারে 4টে বেজে গেছে, জামাই আমার কোথা ছিল, লটপট লটপট করতে করতে আসছে জামাই। তো জামাই যদি বা চাকরি হয় শাশুড়িদের বরঙে শেষ থাকে না, আমার জামাই করবে দেখবেন। আপনারা ভালো, আপনাদের দোষ দিচ্ছি না, আমি আমার গ্রামের কথা বলছি। হ্যাঁ, তা যেই 4টে বেজেছে দাদা কি বলবো, শাশুড়ি বলছে হ্যাঁ বাবা মদন এতক্ষণ কোথায় ছিলে বাবা, সবারই খাওয়া হয়ে গেল, বেলা হয়ে গেল, তুমি কোথায় ছিলে? তা শাশুড়িকে দেখে তখন নিচেকার কুচিটা তুলে বলছে মা কালারটা দেখুন কেমন হয়েছে, টেরিকটের মাল বটে। শাশুড়ি দেখছে জামাই খেপে গেল নাকি রে, হ্যাঁ এ তো খেপে গেল নাকি। জামাই মাথাটা ঢাকা দিয়ে শাশুড়ি জামাইয়ের সামনে লজ্জা পেয়ে মনে করো মাথায় কাপড় দিয়ে চলে গিয়েছে। কিছুক্ষণ পরে যে শালি 200 টাকা দিয়েছে সেই শালি হাজির হয়েছে, বলে জামাই বাবু দেখি দেখি আপনি কি মাল কিনলেন। শালিকে দেখে আবার গা করে আলু পোস্ত করছে, বুঝতে পারছো ওরা মাল একখানা পেয়েছি রে। ও তখন একবারে সে নিচেকার কাপড়টা টেইনে মোর গোছায় তুলে দিয়ে বলছে কালার খানা দেখ টেরিকটের মাল বটে, 40 টাকা দাম নিয়েছে মন্টু কাকা, বুঝতে পারছেন। কে শালি বলছে থামুন তো, সর্বনাশ করলেন, আপনি যে কালার দেখাইছেন আদৌ কি পরেছেন? বললো কেন? বলছে ওই যে আপনার এই যে প্যান্টটা তো কাঁধে রয়ে গিয়েছে, বলছে ওই জন্য আমি তো ছান পেছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকছে কেন, হাওয়া ঢুকিয়ে যেন চলে যাইও না। যে কটা কথা আমি তোমাকে বলেছি সেই কটা কথা তুমি সঠিকভাবে আমার কাছে বলে যাবে। ও মনে পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মালে কোঠার মালে নীল হরে, তোমার মালে কোঠার মালে নীল হরে, হে পারে দেখলি না তো চোখে বোঝা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা। যোগান দিতে কামড়িপুর খাদ্য হয়ে ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য, আর রসুল করেছ ঘরের ভোগের নৈবেদ্য। ওই 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 ওই। তোমার সম্মুখেতে মরণ বাদ্য, তোমার সম্মুখেতে মরণ বাদ্য, ওই দেখো বাজাই শোন সমর রাজা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা। অধমে অসীম বলে থাকতে সুসময়, পাগল লাগাও দরজায়, যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়, আর যাই আছে সব সামাল করো ধরো গুরুর পায়। আহায় 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 আহায়। তুমি রক্ষা পাবে ভাবার কি পায়, সেদিন রক্ষা পাবে ভাবার কি পায়, ওই দেখো মন হলে সরল সোজা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মাল কোঠার মাল নীল হরে, ওই দেখো মাল কোঠার মাল নীল হরে, এবারে দেবলি না তো চোখে বোঝা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন মায়ের একবার ধরি আর বাবার একবার নিতাই গৌরী প্রেমানন্দ, হরি হরি বলুন তো শুনি, হরি বল হরি বল হরি বল। আমি গৌর অবতারে জীবকে চেতন করার জন্য আমি চৈতন্য নাম ধারণ করব। সেদিন কি বলেছিলাম, গায়ে নেব নামা বলি
কাঁদে নেব ভিক্ষার ঝুলি আর গায়ে নেব নামাবলি, কাঁধে নেব ভিখার ঝুলি। আমি গায়ে নেব নামা বলি ওইদের কাঁদে নেব ভিক্ষার ঝুলি আর গায়ে নেব নামাবলি, কাঁধে নেব ভিখার ঝুলি। আমি বেড়াইব অলি গলি ওই দেখ বেড়াইব অলি গলি হরি হয়ে বলবো হরি বিষ্ণুপ্রিয়া গো, সেদিন আমি বলেছিলাম গায়ে নেব ভিক্ষার ঝুলি মাথায় বাঁধবো নামা বলি যত আদি আছে নবদ্বীপে যত গ্রাম সর্বত্র গিয়ে আমি বিলাইব এই হরি নাম। তাহলে সেদিন আমি জীবের ধারে ধারে প্রতিটা মানুষের ঘরে ঘরে হরি বলেছি। আমার মা সতী মাতা আমাকে জিজ্ঞাসা করেছিল ওরে নিমাই তুই নবদ্বীপ পরিত্যাগ করে যাস না? আমি সতী মাতাকে বলেছিলাম মা তুমি রন্ধন ব্যঞ্জন বর্ণ যখন রন্ধন করে ব্যঞ্জন বর্ণ রন্ধন করে তুমি নিমাই বলে রাখবে আমি তোমায় বলো দেখা দেবো তোমায় বলো দেখা দেব, আমি তোমায় বলো দেখা দেবো তোমায় বলো দেখা দেব, আমি বলি কথায় আজ তোমায় ভালো তোমায় বলো দেখা দেব। শুধু আমি তোমার কাছে আসবো না মা আমি 4 জায়গায় থাকবো সচী মাতার রন্ধনে বিষ্ণুপ্রিয়ার শয়নে বিষ্ণুপ্রিয়ার শয়নে নাম সংকীর্তনের মাঝখানে আমি শিবাস আঙ্গিনে মাগো দাঁড়াবো তথায় গৌরী বলে যখন আমায় ডাক দিয়ে দেবে ভক্তের ডাকে ভগবান কি গো বলো কথা তবে না এসে থাকতে পারে গৌরী গুণমণি বলো দেখি ভক্ত আমার আজই কথা শুনি আমি তোমার কাছে বলি কথা গো শোনো আমার ঠাই তাই তো ভক্তের হৃদয়ের মধ্যেখানে আমার বসস্থান তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা জবাব নিয়ে ধুয়ে খাও গা, তুমি আমার কাছে কথা নাও গা জবাব নিয়ে ধুয়ে খাও গা। ব্যাস আর কোনো কথা কিছু আছে বাবা? আছে? বেশি কথার বেশি দোষ আর বুঝে সুঝে কথা কোষ নাকি? বেশি কথা বললে ভাল লাগবে না। তা তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছো আমি তোমাকে জিজ্ঞাসা করব না, আমি তোমার কাছে জেনে নেব। বলো আজ তোমার দেখছি ভ ক তয়ে লিখতে হলে দেখবেন ভ কয়ে তয়ে ভক্ত তোমার ভয়ে কি কয়ে কি তয়ে কি বলো দেখি ওগো ভগবান বলো দেখি ওগো ভক্ত তোমার কাছে গাই আহা মরি মরি রে, আর একটা ছোট্ট বড় কুট প্রশ্ন আমাকে দিয়েছে বলো ভগবান ভক্তকে এত কাঁদাও কেন এত কষ্ট দাও কেন নাকি বলছেন? আরে পাগল কষ্ট না করলে কেষ্ট মিলবে? হ্যাঁ যে ছেলে কাঁদে সেই তো কোল পায় কি বলছেন? আর যে কাঁদবে না সে কখনো কোল পাবে না। কোল পেয়েছে মা? যে ছেলে কাঁদে সেই ছেলেটাকে মা কিন্তু কোলে ভরে নাকি বলছেন? আর যে ছেলে সারাদিন ধুলো বালিতে খেলা করে মা দেখছে ছেলে তো খেলা করছে ছেলে যতক্ষণ খেলা করবে আমার ততক্ষণ কাজ সারা হবে নাকি বলছেন? হ্যাঁ? আর যেই ছেলে ক্যা করে কাঁদবে তাকেই তো বাবা কোলে ভরবে রে। তাকে তো বাবা কোলে ভরবে রে। তাই কষ্ট না করলে এই ভগবানকে পাওয়া যাবে না। আগে ভগবানকে কিছু দিতে হয় বিনিময়ে ভগবান কিছু ফেরত দেয়। তামা তুলসী গঙ্গার জল দিয়ে নয়ন বাড়ি দিয়ে সেই নয়নের ধারা যখন তার চরণে অর্পণ করবে ভগবানের হৃদয়টা অগ্নি তখনই কেঁপে যাবে। বুঝতে পেরেছো? কার জন্যে? ভক্তের জন্য। বুঝতে পারছেন? তাই সেই জন্য ভগবানকে পেতে গেলে আগে কাঁদতে হয়। আগে কাঁদতে হয়, না কাঁদলে পাওয়া যায় না। আমি তোমাকে কষ্ট দিই তুমি ভগবানকে ডাকছো তুমি নিজেই নিজেই কাঁদছো। ভগবান যখন কাঁদে জীব তখন হাসে, জীব যখন কাঁদে ভগবান তখন হাসে। বুঝতে পেরেছো? আচ্ছা তুমি আমার কাছে বলো দেখি ভগবান
আমি তো ভগবান, তুমি আমার ভক্ত। তুমি ভক্ত হয়ে ভগবানের জন্য নিঃস্বার্থভাবে এই দুনিয়াতে তুমি ভগবানের জন্য কি তুলে রেখেছো বলো, কি তুলে রেখেছো? নকুলদানা, কলা, বাতাসা, না মন্ডা, না ক্ষীর, কদম? ভগবানের জন্য নিঃস্বার্থভাবে তুমি কি তুলে রেখেছো বলো দেখি। এই কথা তোমার কাছে আমি জানতে চাই। ওরে আমার ভক্ত শোনা, তোমারে জানাই, তোমার কাছে বলি কথা শোনো গুণমণি। আজ বলো দেখি কথাই আজ শুনবো বলো আমি। ভগবানকে পেতে গেলে কত গোলা সিঁড়ি পেরিয়ে যেতে হবে, বলো দেখি কটা সিঁড়ি পেরিয়ে এলে ভগবানের কাছে তবে। ভগবান তো এইখানে নয়, সপ্তদ্বার পরি হরি বৈঠল শ্রী হরি। ভগবানের দরজাটা অনেক দূরে। বলো 7টা দরজা আছে, তুমি কোন দরজায় প্রথম দর্শন করি? একটা দরজা তো দর্শন করলে তো ভগবানের দেখা পাও না, পাবে না। তুমি কেমন করে পার হয়ে এলে, তুমি কেমন করে পার হয়ে এলে, তুমি বলো তো আমায়। আর এক কথা তোমার কাছে আমি জানতে চাই, ভগবানকে এক নামেতে ডাকতে হয় জানি, কিন্তু তোমরা ভক্ত এমন বজ্জাত জানেন মহাজ্ঞানী। আমরা কি বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু এদের মধ্যে আবার মেলা ভক্ত আছে নাকি, বাবাজিও আছে মাতাজিও আছে, সবাই কিন্তু গোবিন্দর আরাধনা করছে। বাবাজিদেরকে দেখলে পরে বলবে কি বলে, বাবাজিদেরকে দেখলে পরে কি বলে গো, জয় নিতাই বলে না? কে বলছে না জয় নিতাই? দেখবেন অনেক সময় ভণ্ড বাবাজিরা যায় রাস্তা দিয়ে, তারা আবার কারা চাল নিয়ে আসে ভিক্ষা করিয়ে, দিয়ে নটখনের দোকানে বিছে দেয়, দিয়ে আবার জমি বন্ধক নেয়। অনেক বাবাজিও আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সত্যি কথা বলছি। তাহলে তারাও গোবিন্দকে দর্শন করছে, তারা দর্শন করে, তারা কৃষ্ণকে ডাকে, কিন্তু কৃষ্ণ নাম বিলিয়ে দিয়ে তারা নগরে নগরে ভিক্ষা করে আনে, কৃষ্ণ নামটাকে বিক্রি করে দেয়, ভগবানের নামে অপচয় ছাড়ায়, কারণ ভগবানকে ভালো কথা বলতে পারে না। তাই বলো দেখি তোমার কাছে করি নিবেদন, বাবাজিদের সঙ্গে বাবাজির দেখা হইলে কথা বলে সেজন। জয় নিতাই, গৌর হরি বল, হরে কৃষ্ণ, 3টে বল। আর যদি ভালো ফাঁস কাটের মাতাজি পেয়ে যায়, তখন আবার বলবে জয় রাধে। আরে বাবরে বাবরে বাবরে, মাতাজি যদি আবার 16 বছর বয়স হয়, ও ঠাকুমা পালাইছেন কেন গো, বসুন। ঠাকুমা এবার পালাইছে। তাহলে ভগবানের নাম নিয়ে একটা নামকে মনে করুন সেইখানেই রাখতে হয়। ভগবানের কাছ থেকে যে নাম পেয়েছো সেই নামটা বাদ দিয়ে তোমাদের আবার ভক্তদের এত নাম বলো কেন হলো, আমি বলো কথায় আজ শুনবো ভালো। বেশ, আর বেশি যাবে না বলা, জানেন মহাজ্ঞানী। পেতে ছাড়ি আমার মা জননী দরদিনী যত আপন জনা, একবার উলুধ্বনি দেবে মাগো আজ 16 আনা। উলুধ্বনি দাও তো, একটু উলুধ্বনি দাও তো। আমার বাবার দলে বাহু তুলে, হরি হরি বলো আজ সকলে। আমার জননী জন্মভূমি গো, বাংলা মায়ের কোলে। উনি একটা ছাড়নি গান দিয়েছে নাকি বলছেন, উনি একটা ছাড়নি গান দিয়েছে, এবার আমাকে তো দিতে হবে।
ও যা করবে আমাকেও তাই তাই করতে হবে, বুঝতে পারছেন? তাই আমি যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আপনাদের মাঝে দিয়ে যাই। কি বলবো জানেন? ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আগলা রাখলে সদরে দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মালিক কোঠার মাল নিল হরে, তোমার মালিক কোঠার মাল নিল হরে, ওই দাগ দেখলে না রে চোখ বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা। এ জমিয়ে দিয়েছে আসর, শ্রোতাবর্গ বুঝে গিয়েছেন। আমি বুঝতে পারছি না এ ভগবানটা কোন ভগবান, দেশি ভগবান না হাইব্রিডের ভগবান। বলছে প্রথমেই গল্প আন্ডার প্যান্ট পরে যায় না, তাই বলছে আমি স্নান পাচ্ছি না, হাওয়া ঢুকছে। এ গল্প বলে লাভ কি হলো? যে গল্প বলে তোমার লাভ হবে এমন গল্প বলবে। প্রথমে তোমার মুখে শোনা, আপনাদের শোনাটা ওর মুখে, আমার শোনাটা ওর মুখে। আপনাদের শোনাটা ওর মুখে আর আমার শোনাটা ওর মুখে। এই মাত্র বলে গেল যে ময়ূরপুচ্ছ ধুতি সেটিং করা, গার্ডার করা, ফিটিং করা। তা ফিটিং করা ধুতি যদি হয় তার কি ফাঁক ফোকর থাকে? তাহলে গল্পটা ভুল। যদি 944 খাটো ধুতি হইতো তাহলে হয়তো আঁচলটা বা কুচিটা সরে যেতে পারত। ভগবানের মুখে এমন গল্প আমি জীবনে শুনি নাই। যে গল্প বলে তোমার লাভ হবে এমন গল্প বলবে। গল্প কাকে বলে? পাল্লার প্রারম্ভেই পাল্লাদারটিকে লক্ষ্য রেখে আমি গোটা কত কথা জিজ্ঞাসা করেছি। আহামরি এমন কিছু নয়। ভগবান তুমি থাকো কোথায়? যোগীগণের হৃদয়ে থাকে। ভগবান তোমার নাম্বার কি? 16 নাম 32 অক্ষর। বলছে এসটিজি আছে 000। যদি 4টে 0 থাকে কোনো এসটিডি হয় নাকি? ভালো করে দেখো, এক্সচেঞ্জে কল করো বা এক্সচেঞ্জ অফিসে জিজ্ঞাসা করো যে কটা জিরোতে কলকাতা আর কটা কোড নম্বরে ল্যান্ড ফোন গ্রাম বাংলায়। ভালো করে জিজ্ঞাসা করো। তুমি যদি 4টে 0 বলো ওটা ডিলারশিপ হবে রেশন দোকানের। সব রাইস অর্থাৎ যারা রেশন আদান প্রদান করে বা বিতরণ করে তাদের একটা কোড নাম্বার থাকে, সামনেই প্রথমেই থাকবে 5টা 0। তাহলে তোমার কথাটা ভুল, কথাটা টিকলো না। এমন কথা বলবে না নিজের জালে নিজে জড়িয়ে পড়বে। ও কবি করতে এসেছে অম্বিকা দি, বাবা কি ডাক নাম। আর আমি বোধহয় বাদাম বিছতেছি নাকি? পায়ে তোরা হাতের বাল্লা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাদাম পাবেন। বাদাম বিছতেছি নাকি? ভগবান তুমি থাকো কোথায় জিজ্ঞাসা করেছিলাম প্রথম। ভগবান তোমার নাম কি? কেউ বলে আল্লাহ, কেউ বলে ঈশ্বর, কেউ বলে কাঙালের ঠাকুর, কেউ বলে ভগবান, কেউ বলে তোমায় হনুমান। এ বলে কেন? আপনারা উত্তর পেয়েছেন? আপনারা মনে হয় হারে হারে পেয়েছেন। উত্তর পেয়েছেন আপনারা, হারে হারে পেয়েছেন। জিজ্ঞাসা করেছিলাম তুমি মঙ্গল কি করো? ভক্ত কেঁদেই মইল। এই যৌবনকাল থেকে বৃদ্ধাকাল পর্যন্ত যদি কাঁদতে জন্ম যায় সে ভগবানকে ডেকে লাভটা কি? ভগবানের কাছে আমি জিজ্ঞাসু ভক্ত, আমি জিজ্ঞাসা করব আর তুমি একটা একটা করে উত্তর দেবে। মনে কিছু করেন না। এইরকম একটা ভগবান আমার বাড়ি গিয়েছে আর আমি হচ্ছে একটু খজরা ভক্ত। আমি গ্রামে ভগবান যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছি ওর মাথার যদি একটি চুল যদি কেউ নিতে পারো তা তোমার সরকারের ঘরের দরকার নাই, নিজেই 3 তালা করে ফেলবে। যার 10 কাঠা আছে সে 10 বিঘে করে ফেলবে। যার ব্যাংক ব্যালেন্সে 3 লাখ টাকা আছে তার 36 লাখ টাকা হবে। এইভাবে গ্রামের লোকে গ্যাদারিং করতেছে এই ভগবানের একটা লোম ছেঁড়ার জন্য। প্রথমে তুলতে তুলতে ভগবান ভাগবত পাঠ করছে আর লোকে টিকিট কাটার মতো টেনে টেনে চুল তুলছে। ভাগবত পাঠ করাতে বিঘ্ন হয়ে যাচ্ছে।
এ মতো অবস্থায় মাথায় যে কোটা ছিল সে কোটা চলে গেল, এগুলো হলো এপিএল। এইবার বিপিএল ধরে টানাটানি করছে, বুকে খানিক আছে, দাড়িতে খানিক আছে, এ কটাকে ছিঁড়ে উমড়িয়ে যতটা যে যতটা পেরেছে ছিঁড়ে নিয়েছে। এইবার ধরুন বাউরো থেকে, বাউরো আমার বাড়ি, এবার চুরপুনিতে খবর পেয়েছে, দেবকুণ্ডু খবর পেয়েছে, এদিকে রাজুয়া খবর পেয়েছে, ওদিকে ধানডরুকি খবর পেয়েছে, এদিকে যতীনপুর আঙারপুরও পেয়েছে। এরাও কাতার দিয়ে যাচ্ছে। যদি বসে থেকে বিনা পুঁজির ব্যবসা হয়, ভগবানের লোম দিয়ে যদি আমার উন্নতি হয়, তাহলে যেতে ক্ষতি কি? কেউ গেল স্কুটিতে, কেউ গেল স্কুটারে, কেউ গেল হিটারে, কেউ গেল মিটারে, কেউ গেল বাইসাইকেলে, যতবারে যায় আর ওই লোম ছেড়ে। তাহলে এপিএল গেল, বিপিএল গেল, এবেলা আছে অন্তদয় কোটা, মানে তলা বাবুলহারি। এই কোটা নিয়ে টানাটানি বলছে। ভগবান বলছে আর থাকবো না বাবা। তাহলে ওই দেখো, ভগবান যদি আসো তোমার লোম ছিঁড়ে জড়ো করে দেবে। তাহলে এই ভক্তের পাল্লায় পড়লে ভগবানকে সৃষ্টি করে কে, ভগবানকে আনে কে? বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন তো, এইখানে আজকে 20 বছর পেছিয়ে যান, এ মনসা গাছটা যে কেউ একটা ব্যক্তি লাগিয়েছে, সেই ব্যক্তি যখন পুজো করে হয়তো 4-5 ঘর পুজো করেছে, তারপর দেখা গেল আস্তে আস্তে গোটা গ্রাম মিলেই একটা অনুষ্ঠান হচ্ছে। তাহলে ভগবান স্থাপন করলো কে? কোনো এক মাঝি, কোনো এক দাস, কোনো এক মেটে, কোনো এক পাল এই গাছটাকে লাগিয়েছে। না গো, মা মনসা জাগ্রত, ওখানে যা যা মানসিক করবে মনোবাসনা পূর্ণ হবে। তাহলে ভগবানকে নিয়ে আসে ভক্ত। মনে করুন এইখানে একটা পাকুর গাছ আছে, সেখানে আমি সর্বপ্রথম এসে দুটো ধূপকাঠি জ্বালিয়ে গুজে দিয়ে গেছি, একটা জবা ফুল দিয়ে গেছি। এদিক থেকে আসছে গাড়ি, ওদিক থেকেও গাড়ি আসছে ব্যবসার জন্য। দেখা যাচ্ছে একজনা ফলওয়ালা যাচ্ছে আপেল নিয়ে, সে দেখছে গাছতলায় ধূপকাঠি ফুল যখন আছে, নিশ্চয়ই এখানে কোনো ঠাকুর আছে, সে একটা আপেল দিয়ে গিয়েছে। একজনা পিছনে আসছে বাতাসা, সে দুটো বাতাসা দিয়ে গিয়েছে। এইভাবে অধর্মের জায়গায় ধর্ম স্থাপন হয় এবং ভগবানকে এই ভক্ত টেনে নিয়ে আসে। তুমি লাভ পাচ্ছ কোথায়? বলবে কথা মেপে, বলবে কথা ঝেপে, এমন কথা বলবে না নিজের জালে নিজের জড়িয়ে পড়বে। এবার গান ধরেছে, ওমন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা, তোর মাল কোটার মাল নিল হরে দেখলি না রে চোখ বোঝা। এ গানটা করেই বা তোমার লাভটা কি? ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাই নাই 3.5 দিন আমি। আগে নিজের মালটা ঠিক করো। সত্য যুগে ভগবানের বউ হারিয়ে গেল, তেতা যুগে রামচন্দ্রের সীতা হারিয়ে গেল, দাপরেতে কৃষ্ণের সে রাধাও 2 বার হারিয়ে গিয়েছে, কলিতে বিষ্ণু পিয়া চলে গেল, লক্ষ্মী পিয়া চলে গেল, বিষ্ণু পেয়ে এলো, তাকেও পেয়ে ধন হারিয়ে ফেললে। যে নিজের বউকে ঠিক রাখতে পারে না, সে জগৎ ঠিক রাখবে কি করে? তাই এ গান বলা তোমার মুখে মানায় না। আগলা রাখলি ঘরের দরজা, তোমার নিজের দরজাই তো ফাঁকা। যাকে বলেছে ভালো, আর বলবিই না বাগানে, বলার জন্যই তো আনানো হয়েছে না। ভগবান তুমি আস্ত একটা হনুমান, তোমার লেজ নাই কিন্তু তুমি একটা হনুমান। কারণ হনুমানের গাছ নেই, হনুমানের বাড়ি নেই, হনুমানের বাসস্থান নেই, হনুমানের বউ নেই। আর আমার বাসস্থান আছে, আমার খাদ্য আছে, আমার গিন্নি আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। তাহলে সংসার জগতের তো তুমিই হর্তাকর্তা বিধাতা। তোমার ছেলে নাই, তোমার ঘর নাই, তোমার দুয়ার নাই, তোমার বউও নাই। লাফাচ্ছটা কোথায়? বলছে বলতে বলতে কোন জায়গার কথা কোন জায়গায় যে বলবে এ ঠিক পাচ্ছে না। সম্পর্কে তোমায় যাই হই ছেড়ে দেবার পাত্র নই, যতই করো হইচই থাকবে না তোমার মান। বাঘের খাদ্য শিকাল হবে, কখনো কি হইতে পারে বাঘ যদি যায় তেরে শিকাল গর্তে ঢুকে যায়। শেষে বাঘকে বলে, মামা তুমি আমায় করো ক্ষমা, জগৎকে তোমার নাগাল পাই। শিষ্য যদি হয় বলবান, নয় গো গুরুর একটা পশমের সমান। কাঠের ঢিকি কামান কি আর হবে, যে কামানে ছুললে গোলা, যাবে না গো বাপ মা বলা, তার সামনে কোনজনা দাঁড়াবে। আট করে বাড়ি বাজলে সানাই, আসবে কি তার নতুন জামাই, সবাই জানে এটা তার ঢং। যার কোনো কালেই নেই কো গোষ্ঠী, তার কিসের জামাই ষষ্ঠী, বসে বসে লিস্টি করা সবই অকারণ। ঠ্যাংরাসা বড় বটে, সে যদি কাউকে কাটে মরণ কি আর হবে। ছোট্ট হলেও খরিসের দেখা, সে যদি মারে কাউকে ঠোকা, সাধ্যকার বিষকে রোগে পরাণ তাহার যাবে।
ইঁদুর যদি সিঁদুর পরে কেউ কি রানী মনে করে, কেউ শুনেছেন কানে? ময়ূর যদি পেখম তুলে নাচে একবার তালে তালে, দেখার জন্য কত লোক দাঁড়াবে। তোমার কথাগুলো আমার বেশ ভালো লাগলো না। হয়েছে, আমি যদি বলি হয় নাই, ও বলবো হয় নাই, কমিটি বলবে আমাদেরও হয় নাই। বাড়ি যাব, জামা কাপড়টা কাচতে গিন্নিকে দেবো, সে যদি পকেটে টাকা না পায়, সে জড়ো করে ফেলে দিয়ে বলবে দাদা আমারও হইল না। তাহলে তোমারও হয়েছে, আমারও হয়েছে, তবে কেমন কেমন হয়েছে। ব্যাপারটা অন্য কিছু না। একটা ন্যাংটা ছেলের পকেট থেকে 25 পয়সা পড়লো, একেই বলে কবি গান। তত্ত্বের মধ্যে থাকে তথ্য, আর তথ্যকে উদ্ঘাটন করাই হচ্ছে কবি কাজ। চাদর বাঁধলে কবিয়াল হয় না, গান গাইলেই গায়ক হয় না। সুর তাল লয় ছন্দ যদি জানা থাকে তবে হয় গায়ক। ধাপে ধাপে উঠতে হয়। বলছে কটা সিঁড়ি তুমি পার হয়েছো? আমি সিঁড়ি শেষ করে ফেলেছি, আমার সিঁড়িতে ভর্তি। কোন জায়গায় সিঁড়ি নেবেন? সমস্ত জায়গাতে সিঁড়িতে ভর্তি। তা ন্যাংটা ছেলের কি পকেট থাকে? ন্যাংটা ছেলের পকেট থেকে 25 পয়সা পড়ল। সেই 25 পয়সা নিয়ে কামার শালায় গেল। কামার ভাইকে বলল দুটো ছুরি করে দাও, বনে হরিণ মারতে যাব। কামার ভাই 25 পয়সা নিল, দুটো ছুরি করে দিল, একটাতে ধার নাই, একটা ভোতা। যে ছুরিতে ধার নাই সেই ছুরি নিয়ে বনে গেল শিকার করতে। বনের মধ্যে দুটো মাত্র হরিণ, একটা হচ্ছে মরা, একটা প্রাণ নাই। যে হরিণের প্রাণ নাই সেই হরিণটাকে নিয়ে এলো, কেটে কুটে পরিষ্কার করছে। দুটো মাত্র ডেকচি রাখলো অ্যালুমিনিয়ামের, একটাতে হাড় নাই, একটাতে মাংস নাই। সেই হরিণের মাংস রাঁধতে গেলে দোকানে মশলা আনতে হবে। গ্রামের মধ্যে দুটো মাত্র দোকান, একটাতে তালাবন্ধ আর একটা দোকানে মাল নাই। যে দোকানে মাল নাই সেই দোকান থেকে মাল নিয়ে এলো। কি? কুগনি ডাটা গুঁড়ো মশলা, শাহি গরম মশলা, কুগনি হলুদ, জিরে, যাবতীয় যা কিছু লাগে নিয়ে এসেছে। রান্না করতে গেলে দুটো পাত্রের দরকার, একটা পাত্রের দরকার। বৈশাখ মাসের দিন চাক বন্ধ, কুমোররা আর মাটির কাজ করে না। ভাঙাচোরা যা আছে এক পাশে। কুমোর বাড়িতে গিয়ে দেখলো দুটো মাত্র হাঁড়ি আছে, একটা তলা ভাষায়, একটা কিনারা নাই। যে হাঁড়ির তলা ভাষা ওই হাঁড়িতে মাংস চাপিয়ে অবশেষে কেবল ঝোল দাঁড়িয়ে গেল। তাহলে মাংস নাই, হাড় নাই, ঝোলটা দাঁড়ালো কি করে? যে হাঁড়ির তলা ভাষা। কবি গানটাও হচ্ছে সেই রকম ভাষা। তুমি এতক্ষণ বললে কি? ভগবানের ভূমিকায় আমার ভুল ত্রুটি হতেই পারে, আমি জানি না। আমি জানতে চাইছি, হে ভগবান চক্রধারী নারায়ণ, তুমি আমাকে জানাবে কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আমি তোমার কাছে বুঝে নেব, জেনে নেব। বলছে কারুর বাড়িতে গিয়ে যদি দরজায় সকালবেলায় নারদ নারদ বলা হয়, তাইলে তাদের স্বামী স্ত্রী যত ভাবই থাকুক ঝগড়া লেগে যাবে। বা ভগবান, তুমি ভালো ভগবান, তুমি ভক্তর মধ্যে গন্ডগোল পাকাতে এসেছো। এ ভগবানের দরকার নাই। তাই আমি বললাম তুমি জাহান্নামে যাও, জাহান্নামে, জাহান্নামে। হরি নাম উপরে, হরি নিচে নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। বাবা বাবা, তাহলে সেইটাই তো জাহান্নাম। উপর থেকে নিচে নামলি তাকে বলে জাহান্নামে যাও। জাহান্নাম বলে কাকে? মানে নরকে। তাহলে হরিনাম, ভগবান যদি ওই উপরে থাকে হরি, সেই হরি যদি মরতে আসে তাহলে জাহান্নামেই নামা হইল। তাই আমি বলেছিলাম ভগবান তুমি জাহান্নামেই নামো আর যেখানেই নামো। কথাটা ভগবান বুঝতে পারে নাই। বোঝার মধ্যে তাৎপর্য আছে, বোঝাটা বোঝার মতো হতে হবে। তাহলে তুমি বললে কথাই অনেকক্ষণ, গান করলে বহুক্ষণ, তত্ত্ব আসলে কিছুই নাই, সবই গেল ভুল। সত্যি করে আমার কথা নেবে, ভগবান তুমি দেখা দেবে, তোমার দেখায় যুগল নয়ন করিব সার্থক। তুমি যদি হও ভগবান, আমি আস্ত একটা হনুমান, দিয়ে যাবে তার প্রমাণ আমি সত্যি কথা কই। এসব দিকে নাই শক্তি, ভগবানের বড়ই উক্তি, যুক্তি দিয়ে কত কথা কয়। হে ভগবান চক্রধারী, তুমি যদি বংশীধারী, কেন তোমার এ দুর্দশা হয়? বাক্য তোমার বন্ধ হলো,
সত্য যুগে বাক্য ছিল, ত্রেতা যুগে বাক্য ছিল। চৈতন্য মহাপ্রভু যখন গেল, যাকে বলে নাম অবতার, রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন, এ হচ্ছে যুগ অবতার, এ হচ্ছে যুগ অবতার। রাম পরম মহাপ্রভু হচ্ছে নাম অবতার। এ অবতারের শেষ নাই। আর তুমি একটা অবতার ভগবান। আমি আজও বলছি, এখনো বলছি, ভগবান ভক্তকে সঠিক পথে পরিচালনা করার জন্য তোমার নাম। তোমার 6টা গুণ আছে: সর, ঐশ্বর্য, বীর্যস্য, যশস্য, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। আমারও 9টা গুণ আছে: শবনং, বন্দন, অর্চন, দাস্য নিবেদন, সখ্য, দাস্য নিবেদন, আত্মনিবেদন। আমার নবভিদা ভক্তি, আমার নবভক্তির দ্বারাই ভগবানকে ওপরে, ভগবানকে নিচে টেনে এনেছি। এটাই আমার কৃতিত্ব, এটাই আমার ভক্ত হওয়া সার্থকতা। তবে হ্যাঁ, ভগবান আমি আমার জন্য আনি নাই। যে সঠিক ভক্ত হবে, হে ভগবান আমার দুর্দশা দাও, আমার দারিদ্রতা দাও, কিন্তু জগতে সকলের যেন মঙ্গল করো। আমার বাড়িতে একটা কুকুর আছে, তার মঙ্গল করো। আমার বাড়িতে একটা বিড়াল আছে, তার মঙ্গল করো। আমার বাড়িতে 2টো ছাগল আছে, তার মঙ্গল করো। এই জীবজগতে সকলের মঙ্গল করো ঠাকুর। আমার মঙ্গলটা পরে করলেও করো, না করলেও না করো, আমার তার দুঃখ নাই। এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। কয়ে এই ভয়েই বা কি আর কয়েতই বা কি, ভক্ত তুমি আমায় বলো। প্রথমত আমাকে দাবি করে গিয়েছে ভগবান। ভগবান ভজ শব্দে, শব্দে কৃতি যোগ করা, ভজ ধাতু কৃতি প্রত্যয় যোগ করা কি বলে ভক্ত। ভজ ধাতু কৃতি প্রত্যয় যোগ করাকে যদি বলে ভক্ত, ভগবান তোমার অব্যয়টা কই, এটাই আমার জানতে বাসনা ছিল। দোহারি রে বাবা, অল্প করে ব্যাখ্যান্ত বলবো না, দুরান্ত চূড়ান্ত সময় বয়ে যায়। জাগলো পুরানো ভাবলো হরি, সভাজনে বলুন হরি, হরি ছাড়া আর কেহ নয়। ও দিরে না দারি রে না না, ও দিরে না দারি রে না না, দিরে না না দারি রে না, না 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 দারি রে না 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 না, দারা না না না, দানা না না দারি রে না 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 না, দারা না 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 না, দানা না 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 না, দারা না 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 না, দারা না 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 না, দারে দেরে দারি রে না না, দারে দেরে দারি রে না না, দেরে না না দারি রে না, দারা না না দারি রে না 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 না, দারা না না না, দারা না না দারি রে না না না। দারানা না দারাদানা না না দারানা না ধীরে দাইরে দারা দারানা না দারা দারানা না 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 হইল না রে আমার মনের মতো, কই হলো না ভগবান হলো না রে, ওই আমার মনের মতো, কই হলো না, হলো না রে, ওই আমার মনের মতন কই হলো না, হলো না রে,
না হলে এই দর্শকগুলো বসে থাকতো না। মহামান্য জন আদালত, আমি যেটা চেয়েছি সেটা পাই নাই, যেটা চাই নাই সেটাই পেয়েছি। ওই আমি পড়ে গেলাম মাঝ নদীতে, ওরে হাত বাড়িয়ে কুল পেলাম রে। বলে হরে হলো না রে। গান কি শুনবেন মশাই? নাচের ভাব খানা দেখুন। হ্যাঁ, গান পড়াবে, ভাব দেখাবাগে। হলো না হরে মনের মতন কই হলো না, হলো না হরে মনের মতন কই হলো না, হলো না রে মনের মতন কই হলো না, হলো না রে আমার মনের মতন কই হলো না, হলো না রে আমার মনের মতন কই হলো না, হলো না রে আমার মনের মতন কই হলো না। এ আর হবেও না। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজাবে ফুলট বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজাবে ফুলের বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজাবে ফুলট বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, ওরে সে বাজাবে ফুলের বাঁশি। যার হাত নাই বাজাবে কাশি, যার দুটো হাতই নাই সে ধরবি বা কি করে, বাজাবি বা কি করে। যার হাত নাই বাজাবে কাশি, হইচই করে লাভ হবে না। হইচই করে লাভ হবে না, আমার হইচই করে লাভ হবে না, আমার হইচই করে লাভ হবে না। হলো না রে আমার মনের মতন কই হলো না, হলো না রে মনের মতন কই হলো না, হলো না রে মনের মতন কই হলো না, হলো না রে আমার মনের মতন কই হলো না, হলো না রে আমার মনের মতন কই হলো না, হলো না রে আমার মনের মতন কই হলো না, হলো না রে আমার মনের মতন কই হলো না, হলো না রে। ও মায়েরা, মুড়ি ভাজতে জানেন? মুড়ি মুড়ি বাজেন? খই ভাজতে জানেন তো নয়? খই খই, হ্যাঁ, বাহ, খুব সুন্দর। আচ্ছা, যদি আপনাদেরকে সেদ্ধ ধান দেওয়া যায়, খই হবে? আর হবে না, নয়? মানে যে একবার ফেটে গিয়েছে তাকে জোর করে আর ফাটানো যায় না। যেমন সেদ্ধ ধানে হবে না খই,